গুড মর্নিং বন্ধুরা, সকলকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, নতুন একটা ব্লগে শুরু করছি। মেয়েকে নিয়েই শুরুটা করবো ভেবেছিলাম, বাট ও আর থাকলো না, কোলে বায়না করছে, ওই জন্য ও পাশের ঘরে ও খেলছে, তাই ওকে নামিয়ে দিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমার ব্লগটার সঙ্গে থাকো। কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিওটা মানে সেই ব্লগটা আজকে এক্ষুনি দেওয়ার কথা, দেখি এখনও এডিট করে উঠতে পারিনি। ওইদিকে রান্নাবান্না চলছে। আর আমার মা বাপি গিয়েছিল কুম্ভ মেলায় গিয়েছিল, ওখানে যাবো একবার দেখা করতে। ওই কুম্ভের জল এনেছে, মহাকুম্ভর জল, তো ওই জল নেব, জলটা নেওয়ার জন্য মেনলি যাব। তাছাড়া তোমাদের দাদাভাইও যাবে, কথা চলছে। আমারও যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। আমার মা বাপি বারণ করছে বেশিরভাগ, তোমাদের দাদাভাই বারণ করছে, নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তো আমিও ভেবে দেখলাম বাচ্চা নিয়ে কষ্টই হবে, তো এসব চলছে। এখন যাই, মানে যাবো আপাতত, মায়ের সাথে দেখা করে জলটা নিয়ে আসবো, প্রণামও করে আসবো, একটা তীর্থ করে এলো। তো এইসব চলছে আর কি। তোমাদের দাদাভাই যাবে, কথা চলছে, দেখা যাক কী হয়, ও তবে যাবে। তো চলো এখন নিজে যাই, দেখি রান্নাবান্না, গ্যাস কমিয়ে দিয়ে এসেছি, রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করবো, আজকে 9টা বাজছে এখন। তো তাড়াতাড়ি শেষ করবো, করে বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে আবার মায়ের সাথে দেখা করতে হবে। চলো নিচে যাই। তো বন্ধুরা, এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। মাছের ঝাল, শাকের চচ্চড়ি ছেঁচড়া মতো করেছি মাছের তেল টেল দিয়ে, আর ওদিকে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ডাল করেছি। আর এই যে আমার সেই জুসটা বানাবো বলে রেডি করেছি, চলো জুসটা বানিয়ে নিই, তারপরে খেয়ে নেবো। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ বাজ সব কমপ্লিট করে এলাম, আর এই যে আমার জুসটা করেও নিয়ে চলে এসেছি। যাবো উপরে, বসে বসে একটুখানি যেটা খাবো, খেয়ে তারপরে স্নান টান করবো, পুজো করবো। ও আজকে আমার মেয়ের পালস পোলিও আছে, পোলিও খাওয়াতে নিয়ে যাব, আর ওর দিদিমণির সাথে একটু কথাও বলবো। আসলে ও তো যায় না একদমই, অঙ্গনারী কেন্দ্র ওখানে তো যায় না, সেন্টার। কয়েকদিন ধরে বলে বলে পাঠাচ্ছিল আমাকে আসার জন্য, দেখা করার জন্য, দেখা আর করা হচ্ছিল না, আমার যাওয়াই হয়নি একদম। হাঁপিয়ে গেছি উপরে আসতে। তো যাব, আজকে এই সুযোগ আছে, এই সুযোগেই চলে যাব, কারণ পোলিও খাওয়াতে নিয়ে যাবো, কথাও বলে আসবো। বেশ ভালোই লাগছে দিনের দিন এটা। দেখি ওরা বাবা মেয়ে কী করছে, ঘরে খেলছে দুজনে। বাবা পাপার মতো করে কে ঘুমাচ্ছে, খেলছে কে? বাবিনের তো ম্যাম এসেছিলো, এইমাত্র পড়ে উঠলো, মুড়ি খেলো, খেয়ে দিয়ে ও একটুখানি বাইরেটায় সামনেটায় খেলছে। আবার একটু পরেই 12টা থেকে স্পোকেন ইংলিশ ক্লাস আছে, ক্লাস করতে যাবে, তোমাদের দাদাভাই ওকে নিয়ে যাবে। তো ক্লাসটা করে এসে খাওয়া দাওয়া করে আর 3টের দিক করে একবার মায়েদের বাড়ি যাবো। পাশের ঘরে বাবা মেয়ে কীরকম খেলছে সেটাই তোমাদেরকে একটুখানি শোনাবো। না আমি তো ছোট ছেলে, তুই তো মাম্মা। না আমাকে ভাত দাও, তুমি কোথায় যাবে? টিউশন তুমি পড়তে যাবে? কে কে খেলা করছে? একটু আগে কি সোনামা সোনামা করে কি বলছিল? তুমি সোনামা, আমি তো তোমার মাম্মা। না না, আমি পালাই, আমি স্নান করতে যাব। তো বন্ধুরা, এখন পুরো 3:30 বাজছে, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। একটুও দুপুরে ঘুমাইনি, আর সোনামা একটুখানি ঘুমিয়েছিল, তারপরে উঠেই পড়েছিল, খাওয়া দাওয়া করার আগেই উঠে পড়েছিল। আর রোদটা পুরো আমার মুখে এসে পড়ছে, ওই দিকে সিটটাকে গেলে ভালো হতো। তো
এই যে বেরিয়ে পড়েছি, ভাবছি মাতাজি মায়ের সেন্টার যাবো, ওই আশ্রমে যাবো একবার। যে আজকে যেহেতু রবিবার দিনকে যাচ্ছি, আর কাজ তো অতটা চাপ নেই। মাও যাবে, মা বলে একটু তাড়াতাড়ি করেই আয়, আশ্রমে যাবি যে একটু ধ্যান করে আসবে। তোমাদের দাদা ভাই ওরা তো যাবে না মনে হয়, ওরা বাড়িতে থাকবে, আমি সোনামাকে নিয়ে মা দুজনে ধ্যান করবো, তারপরে সন্ধ্যা করে বাড়ি আসবো। চলো যাই, বাবা দেখে দেখে উফ। কেন বোকা বানিয়েছে কেন? নকল টাকা কে বলেছে? এটা তো একদম আসল টাকা, আসল 20 টাকার নোট। নকল টাকা কে বলেছে তোমাকে? না ওটা না, ছেড়বে না, তুই বড্ড টাকাগুলো ছেড়ে দিস। রেখে দাও, পকেটে রেখে দাও, এখানে পকেটে রেখে দাও। হাতে বের করতে এত পাকা কথা বলো, থাক না আবার কি তেল ভরবে নাকি? তো বন্ধুরা, মায়েদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এসেছি, এসে আশ্রম গিয়েছিলাম, আশ্রম থেকে এই মাত্র এসে চেঞ্জও করে নি, রান্নার জন্য একটু জোগাড় করে দিচ্ছি মাকে। ভাত আর মাংস হবে, খাবো, খেয়ে বাড়ি যাবো, যে বাড়িতে পড়াতে হবে। এসে গেছে মাম্মা, এসে গেছে, সোনামা গেছিল দাদার দোকান দিদিদের সাথে, এসে গেছে। যা আগে গেটটা খোল, তারপরে কি নিয়ে এসছে মাম্মা? চকলেট আর কি নিয়েছে? এত কিছু পেতেছিস? হ্যাঁ, তুই ভাত খাবি না সারাদিন? একটা ভাত খাইনি, একটু ভাত খাইনি। হ্যাঁ, ও মা পেঁয়াজটা দেখো, ওই তো দিদুনকে দেখা, পেঁয়াজটা একটু দেখুন। খেতে রেখে গেছে, লাগলে একটু দিয়ে দেয়। বাবুকে মামা করেছে, বলবো মাংসটা বার করে আনতে, ফ্রিজ থেকে মাংসটা। বাস, এটা ওটা রান্না করা যাবে? তো বন্ধুরা, মাকে সেই আনাজ কেটে দিলাম, তারপরেই মা আর আমি দুজনে মিলে চলে গেছিলাম এই যে চুলটা কাটতে। চুলটা এখন তো কোচকানো চুল, মানে এতটা কাটিনি, ততটা দেখাচ্ছে গুটিয়ে গেছে, এমনিতে মানে কোঁকড়ানো চুল গুটিয়ে যায়। অনেকদিন ধরে চুলটা তো কেমন হয়ে গেছিলো, ওই জন্য চুলটা কেটে গেলাম। আর চপ নিয়ে এসেছি, মুড়ি খাচ্ছি একটু, খেয়ে চিকেনটা রান্না করবো, করে সোজা বেরিয়ে যাবো বাড়ি, 9টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। এদিকে দেখি মা ওই কুম্ভ মেলা থেকে কি নিয়ে এসছে, দেখি, দাও ফোনটা দাও। এখানে কি দেখা দেখি হচ্ছে, এদিকে সীমাকে ভিডিও কল করে, কই দেখি গণেশগুলো দেখি, একটু দেখা আমাকে। ওমা, আমাকে তুমি কোনটা দেবে? কোনটা তোরা পছন্দ করলে? আমি এরকম হ্যাঁ এরকম এই ঘন্টাগুলো বাজছে, ঘুঙুরগুলো। আর কি নিয়েছো? আর কি নিয়েছো? শিবের মূর্তি, শিব কোনটা নিবি? শিব, তার সিঁদুর, তারপর একটা কি এই ব্যাগগুলো নিয়ে এসছো? কোন ব্যাগটা কার? তোর যেটা পছন্দ ছিল সীমার কাছে সেটা নে। সীমা পছন্দ করুন না, আগে কোনটা নেবে, আমি তারপর সীমাকে দেখা। দেখি, চলো। মশলাটা বাটতে হবে বললে? এটা হচ্ছে মহাকুম্ভের জল, সেই যে এখন মাথায় দেওয়া হচ্ছে। দিতে হয় সোনা মাথা একটু। তো মা নিয়ে এসেছে এই রামফল মহাকুম্ভ মেলা থেকে, স্বয়ং রামচন্দ্র এই ফলটা খেয়েছিলেন। তো এই ফলটা তুমি টেস্ট করে দেখো কিরকম। শাকালু টাইপের মতো মিষ্টি, ভালো খেতে। মাম্মা খাও, খেতে হয় মাম্মা, খেতে হয়, পাপা খাচ্ছে দেখো। কই রামফলটা কই? হ্যাঁ, না নিয়েছিল, কোথায় গেল? রামফল খেলাম এই মাত্র, ভালো খেতে, মনে ভালো বলে ভীষণ ভালো, মোটামুটি খেতে, কয়েকদিন তো হয়ে গেছে। শাকালুর মতো মিষ্টি। এই ফলটা মিষ্টি হয়ে গেল, রামচন্দ্র খেয়েছিল বলে। ও আমাদের একটু হালকা তেতো লাগলো প্রথমে, আমরা তাহলে পাপি বাবা। আমি খেয়েছি, তিতো লাগে না, যখন অনেক খেয়েছি সঙ্গে সঙ্গে তখন টাটকা খেয়েছি, কিন্তু তিতো নয়। না তেতো নয়, হ্যাঁ, মিষ্টি আছে। এই কাঁচকলাগুলো আমাকে দেবে, নিয়ে যাবো।
অত না, তাও কিনা কাটাও তো আমি কিছু করিনি, তাও হয়েছে খরচা। ও হবে। তোমার তোমাদের ঘুরে ভালো লেগেছে তো? ঘুরে হ্যাঁ, বিশাল বলছি রে, যেতে পেরেছি আনন্দ একটা এইটা, হ্যাঁ, এটা সেখানে যে তোমাদের দৌলতে আমারও আমাদের জলটা পেলুম, রাম ফলটা যেতে খাওয়া পেরেছি হলো। একটা আনন্দ, এইটাতেই বিশাল ব্যাপার একবারে, জানিস তো। আমার তো কপালে জবাই নেই। এসেছে দেখা, না তোর জবা মানে যাবো বলছিল, ওর মেয়েটা ছোট তো, আমি তো মেয়েটা সঙ্গে যাওয়ার পর যাচ্ছে যাই। অর্পণই যাবে, আমি আর আমার আর ভাবি এখানে আয়, চিকেনটা হয়েছে নাকি দেখবি, আয় সেদ্ধ একটু টেস্ট করবি, আয়। একটা প্লেট নিই দাঁড়া। হ্যাঁ, কাঁচকলা আছে, কাঁচকলাই দাও। কাঁচকলা আছে, কাঁচকলাই দাও। এই টেস্ট করে এটা। দেখ দেখ দেখ, এটা কি হচ্ছে? ভালো? নুন হয়ে গেছে। না না, আরো জল দেবো তো এখন। তারপর এই যে মা দেখো সিঁদুর নিয়ে এসেছিল ঠাকুরের, সেই সিঁদুরগুলো দিচ্ছিল সবার জন্য। আর মা আমাকেও দিচ্ছিল, সাথে সীমার জিনিসগুলোও সব দিয়ে দিচ্ছিল। মানে আমার হাতেই সবজিগুলো দিয়ে দিচ্ছিল, কারণ মায়ের আর সময় হবে না ওদের বাড়ি যাওয়ার। তো এই কারণে আমিই দিয়ে দেবো, আর সীমা আমাদের বাড়িতে আসার কথা আছে এই জন্য। আর কত গণেশ নিয়ে এসেছে, প্রত্যেকটা গণেশ তোমাদেরকে দেখাচ্ছি। আর মা দেখো কি সুন্দর খুলে খুলে দেখাচ্ছে, কি সুন্দর সুন্দর কিউট কিউট গণেশগুলো। আর গণেশ তো আমার অনেক ভালো লাগে, কারণ আমার মাতাজি মায়ের কাছে গণেশ থাকে। আর এমনিতেও আমার বাড়িতে অনেকগুলোই গণেশ আছে। আবার মা আমাদের জন্য সবার জন্যই নিয়ে এসেছে গণেশ, মানে আমার সব আত্মীয় স্বজনদের বাড়িতেও দেবে গণেশ। তো গণেশগুলো দেখো কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গণেশ। আর একটা সব থেকে কিউট গণেশ আছে, সেইটা মা রেখেছে। মাকে বলেছিল, মা এরকম তুমি আমাদের জন্য আনতে পারলে না? মা বললো পাইনি, মানে একটাই ছিল, সেই গণেশটা নিয়ে নাকি সবাই কাড়াকাড়ি করছিল, এরকম ব্যাপার। এইটাই কাজ। হ্যাঁ, এটা ডান দিকে সুর, এই দুটো ডান দিকে সুর। তুমি কোনটা নিতে বলছো বলো, তোর সেটাই যেটা পছন্দ সেটা নে। সীমাকে কোনটা দেবে দাও, আমাকে না যেতে তুই তুই যে নিয়ে নে যেটা, দুটোই নিয়ে সীমা তো ইয়াং মেয়ে, হলুদটা দাও, তাহলে তাই নে। আমাকে সাদা ফাদা দাও। ওই তো আসুক না, তাহলে বলতে তো আমি আসতে বলেছিলাম। হ্যাঁ, তাহলে সীমা এলে ওকে দিয়ে দিবি তোর হাতে, আবার কেমন যাবে, তাহলে তোর ওর হাতে দিয়ে দিবি। না, এটা দেখতে ভালো লাগছে, কিন্তু ও ইয়াং মেয়ে, নতুন নতুন বিয়ে হয়েছে, ও এটা নিক না, আমি এই দাও। সীমাকে একটু রামফল দিয়ে দাও হ্যাঁ, আর জল। এখানে এতগুলো গণেশ আছে, এর মধ্যে সব থেকে এটা বেস্ট। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় দেখো পুরো 9:30 বাজতেই যাচ্ছে, 9:25 বাজছে। আর সবে মাত্র এসে চেঞ্জ করে দাঁড়িয়েছি, আর ভাবলাম ব্লগটা শেষ করি চলো। তো এবার টায়ার্ড লাগছে ভীষণভাবে, সারাদিন না হলেও দুপুরে পর থেকেই দৌড়াদৌড়ি করছি, আর সকাল থেকেই দৌড়াদৌড়ি করছি সারাদিন। সারাদিন ধরেই হচ্ছে, সারা দুপুর একটুও শোয়া হয়নি, রেস্ট নেই। অন্যান্য দিন আজ তো তা কিছুই হয়নি, এ কারণে ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।